4টির শুরুতেই যে খবরে নজর রাখতেই হচ্ছে নীলাক্ষ আইচ, যার সরাসরি নাম জড়াচ্ছে সংসদ হামলা কাণ্ডের সঙ্গে। তার বাড়িতে পুলিশ টানা 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, নীলাক্ষকে ব্যারাকপুর কমিশনারেটের তরফ থেকে পুলিশ সেখানে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হালি শহরে নীলাক্ষর বাড়ি। সেই বাড়িতে এখনো অব্দি পুলিশ আধিকারিকরা রয়েছে। সংসদ হামলা ঘটনায় সরাসরি জড়িত যে নামগুলো তার মধ্যে নীলাক্ষ আইচের নাম পাওয়া যাচ্ছে এবং নীলাক্ষ নাকি এটা কোথাও গিয়ে স্বীকারও করছে, কারণ তারই বন্ধু জিশান দাস এই বিষয়টি জানিয়েছে আমাদের প্রতিনিধিকে। আমি যাবো আরেকবার পিঙ্কি কাছে। পিঙ্কি, 2 ঘন্টা পার এখনো জিজ্ঞাসাবাদ চলছে। একেবারে সুজিতা, 2 ঘন্টা ধরে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নীলাক্ষ আইচকে সঙ্গে নিয়ে পুলিশ আধিকারিক, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এসেছেন এবং এই বাড়ির ভিতরেই কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং দিল্লি পুলিশের সঙ্গেও কিন্তু প্রয়োজনে কথা বলানো হবে নীলাক্ষর। আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি, আমাদের সঙ্গে এলাকাবাসীরা কিছু কয়েকজন রয়েছেন, আমি একটু কথা বলবো। দাদা, ওইটা তো অ্যাকচুয়ালি নীলাক্ষর বাড়ি, এই বাড়িটা কার যেখানে নীলাক্ষরকে রাখা হয়? ডাক্তার এটা সপন, এখানে ডাক্তার সপন বণিকের বাড়ি। উনি মানে বর্ধমানের ডাক্তার, অর্থোপেডিকের ডাক্তার। ওনার সপন বণিক নীলাক্ষর কে হয়? কেউ হয় না, পাড়া প্রতিবেশী। ওনার ছেলের সঙ্গে ওর ছেলের বন্ধু। আর ওনাদের ছেলেরাও কি ভিতরে রয়েছে? হ্যাঁ, আছে। মানে ওনাদের ছেলেদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, পাশাপাশি বাড়ি যেরকম সম্পর্ক থাকে, একসঙ্গে থাকতো, একসঙ্গে জিনিসপত্র একই সঙ্গে থাকতো। এটা ডাক্তারবাবুর বাড়ি আর ওটা পাশাপাশি বাড়ি, 2 বাড়ি বন্ধু। পুলিশ কখন এলো? কখন? পুলিশ অনেক আগে এসছে, শুনলাম যে পুলিশের ভিতরেই আছে। কজন পুলিশ আধিকারিককে দেখেছেন? 4 জন না 5 জন আছে। আপনার এলাকারই বাসিন্দা, এইরকম একটা ঘটনার সামনে আসছে যেখানে সংসদ হামলার সঙ্গে নীলাক্ষর একটা যোগসূত্র পাচ্ছে পুলিশ, কিভাবে দেখছেন? কিভাবে দেখবো সেটাই আমি ভাষায় বলতে পারছি না, কিন্তু ঘটনা যে এই ঘটনা ঘটবে আমরা এটা আমাদের নিন্দার কথা, মানে আমরা ভাবতেই পারছি না এরকম ঘটনা ঘটতে পারে বা এরকম ঘটনা ঘটেছে, এটা এখন আমরা ভাবতে পারছি না। কিন্তু শুনছি যে যা ঘটনা, এখনো কি হবে কি না হবে, কি হয়েছে কিনা আমরা এর ব্যাপারে কিছু ডিটেলস আমরা বলতে পারবো না। কিন্তু এটা এখন যেটা শুনছি যে ইনি ডাক্তারবাবু কি কোনোভাবে আত্মীয় হয়? পাড়া প্রতিবেশী, ওরা আইচ, ওরা বণিক, পাশাপাশি বাড়ি, পাশাপাশি রিলেশন থাকে, সেরকম রিলেশন থাকে। একেবারে সুজিতা, দেখো পাড়ার প্রতিবেশী যারা রয়েছেন তারা বলছেন যে এখানে এই যে বাড়িটি রয়েছে একটি ডক্টর স্বপন বণিক বলে যার নাম, তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে নীলাক্ষ আইচের পরিবারে। এবং উল্লেখজনকভাবে নীলাক্ষর বাড়িটা তোমাকে একটু দেখাই, সাদা যে বাড়িটা রয়েছে সুজিতা, সেটা হচ্ছে নীলাক্ষর বাড়ি এবং ঠিক তার নিচেই হচ্ছে হার্ডওয়্যারের দোকান, যে দোকানে অ্যাড্রেসে এনজিও, সেই স্বেচ্ছাসেবী এনজিওর নামে একদমই হার্ডওয়্যারের দোকানে চলতে এবং ওটা নীলাক্ষর বাবার, এবং সেটা নাকি তিনি জানতেনই না। পিঙ্কি তুমি এই খবরের উপর আরো নজর রাখো, আমি আবারও তোমার কাছে ফিরছি। তবে তার আগে আপনাদেরকে একবার শোনাই যে এই নীলাক্ষর বাবার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি সুকেন্দু। কিরকম ছিল সেই কথোপকথন, শুনুন একবার। ও যে এনজিওটা চালাতো সাম্যবাদী সুভাষ সংঘ, সেটা তো আপনার এই দোকানের অ্যাড্রেসই দেওয়া রয়েছে। এখন আমার অ্যাড্রেসটা দিয়ে যদি আপনি একটা এখানে অন্য কিছু দেখান, তার জন্য তো আমার ট্রেড লাইসেন্স সাবমিট করতে হয় না, তার জন্য আমার দলিল সাবমিট করতে হয় না, তার জন্য আমার কোনো লিগাল ডকুমেন্ট সাবমিট করতে হয় না, কেওয়াইসি সাবমিট করতে। সুতরাং এই অ্যাড্রেসটা দিয়েছে সাম্যবাদী সুভাষ বলে, এই অ্যাড্রেসটা দেখাচ্ছে, ঠিক আছে, দেখাচ্ছে, ভালো কথা। কিন্তু সেটা যে কে আমার অ্যাড্রেস কোথায় দিয়ে রেখেছে আমি তো জানি না। এবার ও এটা সাম্যবাদী সুভাষের অ্যাড্রেস আমার অ্যাড্রেসটাকে করেছে, কিন্তু এটা তো আমি জানি না। অ্যাটলিস্ট ওই সাম্যবাদী সুভাষের ওখানে আমার অ্যাড্রেস কি করে ঢুকেছে বা কে ঢুকিয়েছে বা কারা এই সাম্যবাদী সুভাষ, এটা তো নীলাক্ষর সংগঠন, নীলাক্ষ যে এনজিওটা আছে তার সঙ্গে। না, একার সংগঠন কোনোদিন হয়? একার ফোনটা ওরা একার, কিন্তু সংগঠনটা তো একটা ফেসবুক গ্রুপ আছে, একটা গ্রুপের সংগঠন। অর্থাৎ আপনি জানতেন না যে এই আপনার দোকানের অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে এই সংগঠনের সঙ্গে, আপনি জানতেন না? ওদের তো কোনো পোস্টাল কিছু আসতো না, কোনো চিঠি আসতো না, কোনো পোস্টম্যান আসতো না, কোনো কিছু আসতো না, তো আমি কি করে জানবো? অর্থাৎ নীলাক্ষর বাবা পরিষ্কারভাবে বলছেন যে তিনি এই বিষয়ে কিছু জানতেন না, একটা সংগঠন রয়েছে কিন্তু তিনি নিজে সামাজিক মাধ্যমের সঙ্গে এত যুক্ত নন। আর তার দোকানের নামে, তার দোকানের ঠিকানাতেই যে একটা গোটা সংগঠন চলতো সেই বিষয়টাও তিনি ওয়াকিবহাল ছিলেনই না।